দেখেন ভুট্টার কলা কিন্তু বের হয়ে আসছে, মানে কলা বের হওয়া শুরু হয়ে গেছে। ভুট্টার মোচা বের হওয়া শুরু হয়ে গেছে, এই যে দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা জানবো যে আসলে কি ভুট্টার জয়টি গাছ থাকবে তয়টি কি কলা হবে, নাকি প্রতিটা গাছে ভুট্টা হবে কি হবে না। তো আজকে আমরা সেটাই জানবো। তো এখানে লক্ষ্য করেন এই যে জমিটা, এখানে কিন্তু মোটামুটি কলা বের হওয়া শুরু হয়ে গেছে। যদিও মানে কান্টারের গাছগুলো দিয়ে একটু মানে আগেই কলা বের হয়। তো দেখেন গাছগুলো কিন্তু সব এক সমান হয়েছে, কিন্তু এই কলাগুলো কিন্তু এখন বের হওয়া শুরু হয়েছে, মানে ধীরে ধীরে সব একসাথে বের হবে। তো এখানে লক্ষ্য করেন এই গাছগুলো কিন্তু যেগুলো বড় হয়েছে সেগুলোর মানে কলা বের হওয়ার মানে 5 থেকে 7 দিনের মধ্যে দেখবেন যে এরকম ফুল বের হয়ে গেছে। তো এইখানে কিন্তু কিছু কিছু মানে অনেকেই ভাবে যে আমরা যতগুলো গাছ লাগাইছি সবগুলোতে মানে ভুট্টা হবে। তো এটা কিন্তু ভুল ধারণা। কারণ আমরা কিন্তু ভুট্টা মানে গাছ অনেক গাছ থাকে, এর মধ্যে কিছু কিছু গাছ ছোট হয়, আবার কিছু কিছু গাছ মানে একদম নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে দেখেন গাছ কিন্তু ঠিকই অনেক গাছ বড় হয়ে গেছে, কিন্তু এর মধ্যে কিছু গাছ আছে, এই যেমন এই গাছটা লক্ষ্য করেন, এই যে এই গাছটা, এই যে দেখেন এই গাছটা একদম নিচের দিকে আছে। এই যে সামনে একটা গাছ, এই এগুলো কিন্তু ছোট ছোট গাছ। এই গাছগুলো কিন্তু মানে বড় হতে অনেক সময়ের দরকার, আর এই সময় কিন্তু এই গাছগুলো আর বড় হতে পারবে না। তার প্রধান যেটা কারণ সেটা হচ্ছে এই যে গাছগুলো, এই গাছগুলো চারদিকে মানে এর পাতা দিয়ে ওকে ঢেকে নিছে। এই যে দেখেন এই গাছটা কিন্তু কান্টারের দিকে আছে, কিন্তু তবু এই গাছটাতে আর মানে ভুট্টার মশা হওয়া তেমন সমস্যা মানে সম্ভাবনা পাওয়া যাচ্ছে না, মানে হবে না আর কি। কারণ এই যে কলাগুলো দেখেন কত বড় বড় হয়ে গেছে। এখন এর যে পাতাগুলা চারদিকে ছড়াই পড়ছে, এই যে দেখেন। আর এই গাছটা সবার নিচে পড়ে গেছে, আর এই ছোট গাছে যদিও কলা বের হয় দেখবেন যে অনেক ছোট ছোট, এবং সেই কলাগুলোতে মানে ভুট্টা খুব মানে ভুট্টা না হওয়াই বলে চলে আর কি। তো এরকম কিন্তু অনেক গাছ আপনাদের জমিতে আছে। তো সেই গাছগুলো আপনারা একটু আগেই বের করার চেষ্টা করবেন, কারণ এই সময় কিন্তু আর ভুট্টা খেতে ঢোকার মতো সময় নাই। কারণ এই যে ফুল বের হয়ে গেছে, এই পুরুষ ফুল কিন্তু ঝরে যাবে। তো এই ফুল ঝরানোর সময় আপনাদের ভুট্টা গাছে ঢোকা যাবে না, যেহেতু এখন অনেক গাছে বের হয়নি, শুধু কান্টারে কয়েকটা গাছে বের হওয়ার মতো দেখা যাচ্ছে। তো অবশ্যই আপনারা এই সময় এই গাছগুলো তুলে ফেলার চেষ্টা করবেন। তুলে ফেললে হবে কি আপনার অনেকটা উপকার হবে। যেমন এই গাছগুলোকে আপনারা এই সময় কিন্তু ভুট্টা গাছে প্রচুর খাদ্যের প্রয়োজন হয়। আপনারা যখন খাদ্য দেবেন তখন এই যে ছোটো গাছটা দেখতেছেন, এই গাছটার খাদ্যগুলো আপনারা এই সাইডের দুইটা গাছে পেয়ে যাবে। এতে করে হবে কি আপনারা এই গাছের দুইটা খাদ্য বেশি পাবে, এবং পরবর্তীতে দেখবেন যে আপনার ভুট্টার মোচাগুলা মানে ভুট্টার কলাগুলা অনেক বড় বড় হচ্ছে। এতে করে আপনার ফলনটা অনেক ভালো হবে, এবং আপনার গাছের যে গোড়াটা সেটা পরিষ্কার থাকবে, এবং জমিটা দেখবেন যে আলো বাতাসে মানে প্রবেশ করতে পারতেছে। এতে করে আপনার আর একটা লাভ হবে, জমিতে আপনার গোড়ায় যে পচন রোগটা ধরে বা বিভিন্ন পোকার আক্রমণ, এটা থেকে আপনার গাছটা রোদের কারণে দেখবেন যে কোনো রোগ আর আক্রমণ করতে পারবে না। তো অবশ্যই আপনারা এই ছোটো গাছগুলো যেগুলোতে ভুট্টা হবে না, অনেকে ভাবতেছে এই যে গাছটা বড় হয়ে গেছে, আসলে এই গাছ বড় হলে হবে না, কারণ এই গাছগুলো ছোটো হয়ে আছে। এই যে দেখেন এখনও এই গাছের থেকে, এই যে দেখেন এই গাছগুলো কত বড়, আর এই গাছ দেখেন এই গাছে কিন্তু কখনো ভুট্টা মানে আশা করা যাবে না। তো বন্ধু যাদের ভুট্টা খেতে এইরকম আসে আর কি, তারা অবশ্যই এই গাছগুলো তুলে ফেলার চেষ্টা করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।